বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আহমেদ আল ফারাবি, আপনাদের ইমিগ্রেশন এক্সপার্ট। আমার এক্সপার্টিজ হচ্ছে গিয়ে ইমিগ্রেশন লতে। আপনারা যারা আমাকে ফলো করে আসছেন বহুদিন ধরে, আপনারা জানেন যে আমি ইমিগ্রেশন, এমনকি ভিসা রিফিউজ হলে জুডিশিয়াল রিভিউ, প্রি অ্যাকশন প্রোটোকল করে ভিসা আনার চেষ্টা করি। আমরা আসলে বিশ্বাস করি রেজাল্টে। অনেক মানুষই খালি সারা দিন অ্যাড দেখায়, কিন্তু রেজাল্ট দেখাতে পারে না। আমার চ্যানেলটাতে গিয়ে দেখবেন আমি বারবার রেজাল্টই দেখাচ্ছি যে আমরা ভিসা করতে পেরেছি। আজকে যে ভাইয়ের ভিসা করালাম আলহামদুলিল্লাহ, উনিও বলছিল যে আমি যখন ফাইলটা জমা দিলাম, আমার সাথে আপনার আরো একজন ক্লায়েন্ট গিয়েছিল এবং ওই ভদ্রলোক ইউকের জন্য দাঁড়িয়েছিল, তারও ভিসা হয়ে গেছে এবং তারও ভিসা আপনি পেয়ে গেছেন। তো শুকর আলহামদুলিল্লাহ, পুরোটুকু আল্লাহর কাছে শুকরিয়া ছাড়া আসলে কিছুই দেওয়ার নাই। কারণ আমরা বিশ্বাস করি অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। তো আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা জিল্লত দান করেন। তো আমরা যে এটা করতে পারি, এটা আল্লাহর সাহায্য ছাড়া হয় না। তো একটা বিষয় আমি বলবো, আমাদের রাসেল সাহেব, ওনার ভিসাটা হয়েছে কানাডার অলমোস্ট 7 ইয়ার্স, এবং রাসেল সাহেব কিন্তু আমার সাথে বহুদিন ধরে, প্রায় 2 বছর ধরে আসা যাওয়া করছে এবং উনি ভিসা রিলেটেড আমার কাছে আসেন, কথা বলেন। আপনি কয়েকবার এসেছিলেন, আমি মানা করে দিয়েছি এখন দাঁড়াবেন না, এবং উনি আসার পরে আমি বলি এখন দাঁড়ান, এবং আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আমাদের সার্ভিস এবং আপনি যা যা বলতে চাচ্ছিলেন একটু যদি বলেন আমাদের দর্শক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক্যালি আসলে বলার যেটা প্রথম কারণ সেটা হচ্ছে যে একজন ভিসার ক্ষেত্রে, আমি যেটা মনে করি ভিসার ক্ষেত্রে ট্রাভেল এজেন্সি এবং ইমিগ্রেশন, এটার মধ্যে আমার পয়েন্ট অফ ভিউ যে এটা আকাশ পাতাল পাতাল। একজন ট্রাভেল এজেন্সি দিয়ে আমি প্রথমে রিফিউজ হয়েছিলাম। তো অনেক ট্রাভেল এজেন্সির ভিসা হচ্ছে, বাট ম্যাক্সিমাম আমি মনে করি যে তারা ফাইলটা নেওয়ার জন্য খুব উদ্গ্রীব থাকেন। তো এখন যেমন আমি আপনার কাছে এসেছিলাম, তখন আমার ফ্রেশ পাসপোর্ট ছিল, অথচ আমি কিন্তু একটা ট্রাভেল এজেন্সি যে অলরেডি রিফিউজ হয়ে গেছে। তো আপনি তখন আমাকে বলেছিলেন এখন হবে না, আপনি এখন ঠিক হবে না। আমি আবার আপনি বললেন যে ট্রাভেল করতে, পরে 2022-এ 3টা দেশ ট্রাভেল করেছি, 2023-এ 3টা দেশ ট্রাভেল করেছি, মানে ট্রাভেলিং আপনি তারপরে এবং ব্যাংক। ব্যাংকটা খুব ইম্পর্টেন্ট। আপনি ব্যাংক কোনোভাবেই আপনি যেভাবে ডিরেকশন দিয়ে দিয়েছেন এর বাইরে ব্যাংক কোনোভাবে মেনটেন যেন আমি না করি। তো আমি আপনার ওই যে লিস্টটা দিয়েছিলেন, আমি এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি এবং আমি আমার মতো করে যতটা সম্ভব মেনটেন করা যায় ট্রাই করছি। তো পরবর্তীতে আমি 2024-এ মেবি আমি এপ্রিল মেতে আপনার কাছে আসছি। তো তখন আপনি আমাকে বলেছিলেন যে এবার ফাইনালি আমরা ট্রাই করবো, তবে আপনি আরো 7 থেকে 8 মাস পরে আসবেন। এবং আমি তখনই আসলে আমার অবাক লাগতো যে আপনি কাছে আমি আসতাম, কিন্তু আপনি তো আমার ফাইলটা রিসিভ করেন না। অনেক সময় কিন্তু বিরক্ত ফিল করতাম। তারপরে আমি চিন্তা করতাম নো, আমি ধৈর্য থাকতে হবে, কারণ আমি একজন বেস্টাতে কাজ করবো, তো সেক্ষেত্রে আমার আসলে একটু ধৈর্য রাখতে হবে। তারপরে ফাইনালি তো আসলাম ইনশাআল্লাহ। আসার পরে ফাইল জমা দিলাম এবং মিরাকেল যে আমি 7 দিনে আমার রেজাল্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে আরেকটা বিষয় যেটা না বললেই না, এটা হলো কাভার লেটার। আপনার কাভার লেটারটা আমি যেদিন পড়েছি সেদিনও আমি আপনাকে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আমি আসলে খুবই স্যাটিসফাই যে ভিসা অফিসার হইতাম, আমার অসুবিধা নেই, কিন্তু আমি লেটারে খুব হ্যাপি। এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা দিক। তো আমি সবার জন্য আসলে এটাই বলবো যে আপনারা ভিসা কাজ করেন বা না করেন, ভাইয়ার এখানে একবার এসে আসেন, কথা বলেন, কথা বললে তারপরে আপনার ডিসিশন আপনি নিয়েন, সমস্যা নাই। কিন্তু আমার মনে হয় কথা বললে দেন আপনি কাজ করতে বাধ্য হবেন নিজের মন থেকে, আপনি এটা নিজের থেকে। তো আমি সবার কাছে আসলে দোয়া যেন আরো উন্নত দেশগুলা, সব দেশে আমি আসলে ভিসা করে ঘুরে আসতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভাইয়ের জন্য আমার দোয়া থাকলো। জি, এটাই বলতে চাচ্ছিলাম। আসলে উনি অনেকবার আমার কাছে এসেছেন, এরকম অনেক ক্লায়েন্ট আসে, আমি ফাইল নেই না, কারণ আমি জানি যে এই লোকটার ভিসা হবে না। কেন? উনিও টাকা খরচ করবে, আমাদেরও
রেপুটেশনের সমস্যা আমাদের সবার জন্য, আমাদের টিমের জন্য সব বলবেন। আজ এই পর্যন্ত।